ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম। ঢেকে রাখি যেমন কুসুম পাপড়ির ডালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। মরমের পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তবে হ্যাঁ, দিদির শরীরটা একটু খারাপ, যার জন্য একটু খারাপ লাগছে। কালকে দিদি এসেছিল, ওর এখানে টেস্ট করিয়েছে, কি রিপোর্ট বেরিয়েছে এখন আমি ঠিক জানি না। দিদির সঙ্গে আজকে কথা বলার চেষ্টা করছি, একটু আগে কল করেছিল, তো আমি ব্যাক করলাম। আমি কল করতে চাচ্ছিলামই ওকে, তারপরে দেখি যে মানে আবার কেটে গেল কলটা। তো করবো একটু পর, ভালো করে জানবো, জানার পর তোমাদের নিশ্চয়ই জানাবো। আমারও চিন্তা হচ্ছে, তোমাদেরও চিন্তা হচ্ছে, তো এই জন্য জানিয়ে দেবো। যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে প্রার্থনাই করব। চলো চলে আসলাম নতুন আর একটা ব্লগে। দিদি তখন আমাদের বাড়িতে ছিল, তো একটা দিন আমার লেট হলো ভিডিওটা দেওয়ার, ভেবেছিলাম একদম সাথে সাথে দেবো, কিন্তু তারপরেও এই যে ছেলেকে নিয়ে ছোটাছুটি যেহেতু করতে হয়, তো তার জন্য কিন্তু মাঝে মধ্যে আমার একটু লেট হয়ে যায়। একদিন লেটে চলছে ভিডিওটা আমার। আশা করছি এখন আর খুব বেশি পুরানো হবে না, খুব ছোট ছোট করে শ্যুট করবো, যাতে তোমরা মানে রেগুলার ভিডিও দেখতে পাও আর কি। তো এই তো সকালে উঠে আমি আগে ফুলের যে গাছটা, তার মরা পাতাগুলো সেগুলো পরিষ্কার করে তুলে নিলাম। দেখতে ভালো লাগে না? আমার শখের একটা ব্যালকনি, যেখানে দু একটা গাছে আছে, কিন্তু তারপরেও আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। যখন ফাঁকা টাইমে আমি একটুখানি হালকা ফ্রি হই, তখন এখানটায় এসে বসতে ভালো লাগে, এখানে বসে বসে গান শুনতে ভালো লাগে, বা একটা চায়ের চুমুক দিতে ভালো লাগে এখানটায় বসে বসে। বেশ একটা মনোরম পরিবেশ, মানে এখান থেকে একদম পুরো বাইরের খোলা যে পরিবেশ সেটা দেখা যায়, গাছপালা দেখা যায়, পাখির আওয়াজ শোনা যায়। দিনের শুরুতে সূর্যের প্রথম আলোটাও এখান থেকেই আমি দেখতে পাই, তো সেই জন্য এটা আমার মোস্ট ফেভারিট একটা জায়গা। ঠিক আছে, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে ব্রেকফাস্ট করব। আর অনেক কিছুই অগোছালো দেখছো, তো আগে ঝাড়ুটা দিয়ে কমপ্লিট করি, তারপরে সব গুছিয়ে নেব। ঠিক আছে, আমার ঘর মাঝে মধ্যে একটু মেসি হয়ে থাকে, আবার আমি সেটা আর কি ঠিক করে নিই। বুঝতেই পারছো, বাচ্চা কাচ্চা ঘরে থাকলে যেটা হয় আর কি, এই যে ধরো স্কুল থেকে এনে যে জুতোটা এরকম করে রেখেছে, গুছাবো, এগুলো সব গুছিয়ে রাখবো। তো চেষ্টা করে ও গুছিয়ে রাখার, যেদিনকে বলি কোনো দিন ভুলে যায়, তারা ওর মধ্যে হাঁপিয়ে আসে, তো ফটাফট রেখে দেয়, তো একটু অগোছালো হয়েই যায়। গরমে না, এই গরমে হেঁটে আসা, এইটুকু মনে করো একদম ঘরের কাছে তো আর গাড়িটা ছাড়ে না, একটু দূরে, সেখান থেকে আসে, ব্যাগটা ওজন মানে কি বলবো তোমাদের, আমি এইটুকু নিয়ে ওকে গাড়িতে তুলে দিই, এইটুকু সময়ের মধ্যে আমি হাঁপিয়ে যাই ব্যাগটা নিয়ে, কারণ এত বই খাতা, 4টে মাত্র বই, ওদের বেশি না। কম্পিউটারটা যদি ধরি তাহলে 5টা হয়ে যাবে, তাহলে 5টা বই, সাথে যতগুলো বই ততগুলো খাতা, তার মধ্যে ধরো টিফিন বক্স থাকে, একটা জলের বোতল থাকে, তাই না, প্রচুর জিনিস থাকে, কালার ঠালার সব কিছু মিলিয়ে, কিন্তু আবার ড্রয়িং কপি থাকে, একটা ডায়েরি থাকে, সব কিছু মিলিয়ে প্রচণ্ড ওজন হয় ব্যাগটা। তো সেটা নিয়ে
হাঁটা তো হাঁটা, তার মধ্যে এই যে 3 তলার উপরে উঠতে উঠতে মানে শেষ অবস্থা এরকম একটা হয়ে যায়। তো ওরও আর ধৈর্য থাকে না এত হাঁপিয়ে আসলে পরে। এই যে যদিও বলি পাপা একটু এসে কিন্তু জুতোটা গুছিয়ে রাখবে, জামা কাপড়টা একখানে গুছিয়ে রাখবে, কিন্তু তারপরে কিন্তু যেদিনকে প্রচণ্ড টায়ার্ড লাগে হয়তো ঠিকঠাক করে রাখতে পারে না, তার জন্য একটু অগোছালো আমার হয়েই থাকে ঘর দোর যতই গুছিয়ে রাখি না কেন। আমি এই জন্য কী করি বলো তো, মানে সারাদিন কীরকম কাটুক কীরকম যায় যাক, আমিও ব্যস্ততার মধ্যে থাকি, এডিটিং করা এটা ওটা, বড় ভিডিওর সাথে সাথে যদি কয়েকটা শর্ট ছাড়ি তাহলে তো আরও বেশি সময় লাগে, যারা করে তারা জানে। অনেকেই বলে যে খুব কম সময়ে হয়, কিন্তু সবার ক্ষেত্রে তা না। আজকে আমি আরেকজনের ভিডিও দেখছিলাম, একটা দিদিভাইয়ের, ও বলছিল 2 থেকে 3 ঘন্টা আমার হচ্ছে একটা করে ব্লগ এডিট করতে লাগে, মনে করো আপলোড করতে, সব কিছু মিলিয়ে, এক্সপোর্ট হওয়া আপলোড হওয়া সব কিছু মিলিয়ে তো সময় লাগে, তাই না? তার মধ্যে থাম্বনেল বানানো ভালো করে, তারপরে আবার যদি শর্ট বানানো হয় পরের দিনকের জন্য আবার শ্যুট করা, এডিট করা, সব কিছু মিলিয়ে কন্টিনিউ ভিডিও দিতে গেলে প্রচুর সময়ের দরকার আর কি। তাই অবশ্যই ঘরের কাজগুলো একটু পিছাবে, আর যেহেতু একা হাতে করা, তাই না, তার জন্য একটু পিছাবে, তো পিছিয়ে থাকে কোনো সময়। কিন্তু ওগুলো পরে আমি কী করি বলো তো, রাত্রেবেলার দিকে সব একদম গুছানো শুরু করে দিই। নাইট ক্লিনিং যে একটা রুটিন থাকে, আমি সেটা ফলো করি। এটা দেখি অনেকেই করে। এইবারে যে জেঠিমা ছিলেন উনিও বলতেন, জানিস তো মাগো, দিনের বেলা আমি সময় পেতাম না, ওনারও মনে করো 3টা বাচ্চা ছিল, স্কুল পাঠানো, ওদের দায়িত্ব, পড়াশোনা, তাই না, রান্নাবান্না করা, সবাই মিলে খাওয়া দাওয়া, বাসন ধোয়া, কত কাজ একটা সংসারের। উনিও সারাদিন বলে, আমি যদি সারাদিন সময় নাও পেতাম গুছু পরিষ্কার পরিচ্ছন্ন করার, তো রাত্রেবেলা একদম সব গুছু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম। তো এটা করা যায় আর কি, দিনের বেলা যারা ব্যস্ত থাকে রাত্রেবেলা পরিষ্কার করে রাখলে সকালে উঠে একদম পরিপাটি সব গুছানো থাকে, একটু ঝাড়ু পোছা লাগিয়ে দিলে ব্যাস পুরো ঘর একদম পরিপাটি। আরও আসেন। না না দিস না তো, না নিবে না পাপা। তো যাই হোক, একটা দিদিভাই, কাকলি দিদিভাই রিকোয়েস্ট করেছিল যে বুনু, রিকোয়েস্ট বলবো বা বলতে পারো, দিদিভাই আমাকে খুব সুন্দর সুন্দর অ্যাডভাইস দেয়। হ্যাঁ, এটাকে অ্যাডভাইস বলবো। দিদি আমাকে খুব সুন্দর সুন্দর পরামর্শ দেয় যে এভাবে করবে, ওভাবে করবে, তাহলে হচ্ছে ভিডিওটা ভালো হবে, ভালো লাগবে আমাদের। সত্যি কিন্তু তোমাদের প্রত্যেকজনের টিপস ট্রিক মেনে চলে আমার কিন্তু অনেক ভালো হয়েছে। ধীরে ধীরে আমি আমার ব্লগগুলোকে উন্নত করতে পেরেছি, তোমাদের ভালো লাগার মতো যোগ্য করে তুলতে পেরেছি বা পারছি ধীরে ধীরে। এখনও বাকি আছে, শিক্ষার কোনো শেষ নেই, তাই জন্য আমি বলবো না আমি একদম পারফেক্ট হয়ে গেছি। আরও অনেক কিছু শেখার বাকি আছে, আরও অনেক ভালো করার বাকি আছে। সবে শুরু হয়েছে, ঠিক আছে, এখনও পিকচার বাকি। ঠিক, তোমাদের আশা করছি তোমাদের টিপস ট্রিক যদি এভাবে মেনে চলে আরও ভালো হবে, আরও ভালো হবে। দিদিভাই বলেছিল একটা ভালো সুন্দর গান করে শুরু করো, কখনো কখনো শুরুটা খুব ভালো করো, আর মাঝে মধ্যে একটু গান গেয়ে গিয়ে শর্ট করো, ভিডিও করো, ভালো লাগবে, এভাবে করো ওভাবে করো। আর সত্যিই আমি তোমাদের কথা মতো চলে, আজকাল আমার নিজেরও ভালো লাগে কোনো ভিডিওগুলো, যখন আমি মনোযোগ দিয়ে যে ভিডিওটা করি না, ব্লগটা, আমার নিজেরও ভালো লাগে আর কি। আমি, তোমরা বিশেষ করে যদি কমপ্লিমেন্ট দাও তাহলে আবার উৎসাহ জাগে। তখন আমি কি করি, যেটা এডিট করে রেখেছি আমার ভিডিও স্টোর হয়ে থাকে না, সেটা গিয়ে চ্যানেলে তো দেখতে পারবো না, নিজের ব্লগ নিজে দেখা যায় না, তো সেখানে গিয়ে আমি একটু দেখি যে হ্যাঁ এই জায়গাটা আমি ভালো করেছি, নিজেকে নিজে শাবাশি দিতে ইচ্ছে করে, তোমাদেরকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে। ধন্যবাদ দিলেই কম হবে, অনেক অনেক ভালোবাসা তোমাদের, এইভাবে পাশে আছো, ভালোবাসা দিচ্ছ, আর এইভাবে যে আমাকে পরামর্শগুলো দাও ভালো ভালো, সত্যি আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। দিদি ওরা আজকে বেরিয়ে যাচ্ছে, কারণ সকাল সকাল যাবে, এখান থেকে গিয়ে ডক্টরকে ওই রিপোর্টগুলো চেক আপ করাবে আর কি। এই যে ছোটা পণ্ডিত আমাদের কড়াটা ছাতা নিয়ে যাচ্ছে, দেখো 3টা ছাতা নিয়ে যাচ্ছে, ওর মাসির আর মেশোর যেটা নিয়েছিল সেগুলোও ও নিয়ে যাবে এরকম করে। আর 2টে লাগলে করে আর 2টে নিলে ভালো হইতো। বৃষ্টির মধ্যেই কিন্তু ওরা বেরিয়ে গেল। সকালবেলা করেছিলাম মাছের ঝোল আর বেগুন ভাজা, ওই দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর বৃষ্টি থামার তো কোনো নামগন্ধই নেই, যার জন্য এই যে ছাতা নিয়েই বেরিয়ে পড়তে হলো। জেঠিমা বললো ওই যে ছাতাগুলো আছে এগুলো নিয়ে, আমার একটা ছাতা গত বছর কিনেছি, নতুন ছাতা খুঁজে পাচ্ছি না, কী যে হয়েছে জানি না, তো তার জন্য জেঠিমাদের যত ছাতা আছে, পাশের একটা ভাই ছিল ওর একটা নিয়ে এই যে বেরিয়ে পড়েছি আমরা। এখন আসার পথে দেখো সোনুর কাণ্ডটা, ও এমন কাণ্ড করছে, রাস্তার সবাই মানে যারা ব্যালকনিতে বারান্দায় বসে আছে, এদিকে মুখ চেনা তো হয়ে গেছে তাই না, যাওয়া আসা করতে করতে স্কুলে দিয়েই নেই, তো এই করে ওনারা তো পরিচিত হয়ে গেছেন আমাদের সঙ্গে। ওনারা বলছেন কী রে ছাতা কি কম হয়েছে, আর 2টো লাগবে নাকি? 3টা ছাতা খুলে ও মাথার মধ্যে এদিকে 2 সাইডে দিয়ে যাচ্ছে, বলছে আমি তো সব থেকে বেশি সেফটি নিয়ে যাচ্ছি, আমার গায়ে 1 ফোঁটা জলও লাগবে না। আর ওর কাণ্ড দেখে আমিও হেসে হেসে মরে যাচ্ছি, সাথে যে আশেপাশে যারা যাচ্ছে বা ধরো ব্যালকনি থেকে বারান্দা থেকে দেখছে ওরাও হাসছে। এই হচ্ছে তোমাদের সোনু পাপার কাণ্ড।
রাতে জেঠিমাদের ঘরে ছিল কীর্তন, তো জেঠিমার যে শাশুড়ি ছিলেন ওনার বর্ষরান্ত, জেঠিমা বলেছিলেন আসতে, কিন্তু যেহেতু মাছ টাছ দিয়ে খেয়েছি না, পূজার কাজে আর আসতে মানে ইচ্ছে হচ্ছিল না, তো ওই জন্য আমি আগে আসিনি। এখন কিন্তু এগুলো হয়ে গেছে সব কিছু, এখন আসলাম। তো ভাবছিলাম যখন কীর্তন হচ্ছে একটু দূর থেকে শুনে বসে শুনবো, কিন্তু কাজ ছিল আমার, বাইরে বেরোচ্ছিলাম যোগা ছিল বলে, আবার ঘুরে আসলাম কিছুটা, যাওয়ার পর বললো স্যার যে বন্ধ আছে, আবার ঘুরে আসলাম, রেডি শেডি হওয়া এই সমস্ত নিয়ে তো একটু মানে টাইমটা পাস হয়ে যায়, তাই না? রান্নাবান্না খাওয়া দাওয়া করে আবার বেরোচ্ছিলাম, আবার ঘুরে এসে খাওয়া দাওয়া করার পর যে বাসনগুলো ছিল ওগুলো ধুলাম, তারপরে ভিডিও এডিট করলাম, ছেলেকে যোগা করালাম, তারপরে একটু পড়ালাম, এগুলো যেগুলো করার আর কি ওগুলো করলাম। করার পর হচ্ছে একটু লেট হয়ে গেল, তো তখন আসতে পারিনি, তো ওই জন্য এখন চলে আসলাম। এসে এই যে ভাবলাম চলো আমি ওই কাজগুলো যেহেতু করতে পারিনি কোনো কিছু, তো তার জন্য একটুখানি পরিবেশন করি। তো পরিবেশন দিদি করছে এদিকটায়, তো তারপরে যে বাকি যারা আছে ওদেরকে পরিবেশন করে দিয়ে আমিও খাওয়া দাওয়া করলাম। আর তোমাদের সোনুবাবু বলছে খাবে না, কারণ ও এই তো 8টা সাড়ে 8টার দিকে খেয়েছিল। আর একটা সবজি বানালাম, দুপুরবেলাকার ভাত ছিল, একটা সবজি বানিয়ে বাঁধাকপি আলু বেগুন দিয়ে একটা ঘন্ট করলাম। দুপুরের একটুখানি সবজি টবজি ছিল, ওই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে। ওকে যেহেতু দিচ্ছি, আমারও খিদে পেয়েছিল, আমিও একটু খেয়েছি, তাই অল্প একটু খাবো, বেশি খেতে পারবো না, অল্প খেয়ে। আর সোনুর জন্য জেঠিমা তো বলছে তাহলে নিয়ে যা একটা গামলা করে, ওর জন্য খাবারটা রেডি করে দিল প্যাক করে, তো ওই নিয়ে এখন যাবো উপরে। আর তার আগে এখানটায় খাওয়া দাওয়ার আগে কিন্তু এখানটায় দেখো আয়ুষের পাপা দাদার ছিল আজকে বার্থডে, তো একদিনে দুটো অনুষ্ঠান হয়ে যাচ্ছে আর কি, সেলিব্রেশন। তো এই যে কেক কাটিং হবে, কেক কাটিং করার পর বাকি আমরা যারা বাকি আছি তারা খাওয়া দাওয়া করবো, বাড়ির লোকজন আর যারা আমরা ভাড়াটে আছি তারা। আমি কিন্তু জানি না যে দাদার আবার আজকে বার্থডে। সোনু বলছিল জানো মামা আয়ুষের পাপার আজকে বার্থডে, তা আমি বলছি যে কি বলছিস, না তো জেঠিমার শাশুড়ি মার বাৎসরিক আজকে, তো বলছে না আয়ুষের পাপার আজকে বার্থডে। তো সত্যি নিচে নেমে এসে দেখি সত্যি তাই, এই যে কেক কাটিং হবে। তোমরা বার্থডে করো। যাও বাবা যাও, যাও বসো ওখানে যাও। লজ্জা, আচ্ছা ঠিক আছে। ঠিক করো মুখে, ঠিক করো। না দেখলে ভুট্টি আপনার
তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর এই তো সোনু পাপ্পা খাবে না ওখানটায়, তাই ওর জন্য কিন্তু জেঠিমা প্যাকিং করে দিয়েছিল বললাম, ওইটা এখন ওকে দিলাম, এখন খাবে ঘরের মধ্যে। চলো এবার তোমাদের যেটা শেয়ার করার ছিল সেটা শেয়ার করি। তোমরা অনেকেই আমার সাথে সাথে দিল্লির যে আমাদের সেই জায়গাটা, ময়ূর, হরিণ তো না, নীলগাই ছিল, হরিণের মতোই অনেকটা, তারপর ধরো অনেক কিছু ছিল, কাঠবেড়ালি, অনেক কিছু ছিল। তবে সুন্দর একটা মানে স্বর্গীয় একটা জায়গা, এরকম স্বর্গের মতো দেখতে। আমার তো ভীষণ ভালো লাগতো, তোমাদেরও ভীষণ ভালো লাগতো। সেই ঘর দৌড়, কোয়ার্টার, মানুষগুলো আশপাশের। আমার পাশে যে ছিল জয়া, তারপরে ওর মেয়ে যে আরাধ্যা, কিউট বেবি আমাদের, খুব সুন্দর, খুব কিউট, খুব ভালোবাসতাম ওদেরকে আমি। আরাধ্যা, তারপরে সারা, হান্নু, এই তিনজন ছিল। এই তিনজনের মাঝে এখন কিন্তু আরও একজন ফুটফুটে আমাদের লক্ষ্মীমা চলে এসছে, ছোট্ট নতুন অতিথি, তাকেও তোমাদের দেখাবো। আরাধ্যার বুনু এসেছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমরা অনেকেই কিন্তু আমার সাথে সাথে কিন্তু তোমরাও অনেকেই আরাধ্যাকে ভালোবেসে ফেলেছিলে, সারাকে ভালোবেসে ফেলেছিলে। তো সারার সঙ্গে দেখা হয় না, ওর সাথে কথা হয় না, ওর মার নাম্বারটা আমার কাছে বর্তমানে নেই, নাম্বারটা আমার চেঞ্জ করার পর হারিয়ে গেছে। তো জয়াকে আমি পেয়েছি আর কি, আরও ফিরে পেয়েছি যেভাবেই হোক। আর এই যে দেখো, ও কিন্তু আরাধ্যা অনেকটাই বড় হয়ে গেছে, ওর মা আমাকে ওই ভিডিওগুলো দিল আর কি। আর তারপরে ছোট্ট সোনাকেও দেখাবো। তো চলো আরাধ্যার একটু নাচটা দেখিয়ে নিই, গানটা শুনে নিই, নিজে মুখে গান করতে করতে নাচ করছে। তারপর দেখবো ওর বোনকে, ছোট্ট সোনাকে। তোমরা সবাই আশীর্বাদ করো, ওরা যেন মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয়, খুব ভালো থাকে, সুস্থ থাকে। अरे ओ नदी, अरे ओ नदी, आर्द मुठो चल हाड़ीते ठाकुर जमाई एलो बाड़ीते ओ नदी ठाकुर। আমরা কালেক্ট করে নিয়েছি নাম্বার। ও মানে এটাই হচ্ছে ভালোবাসার টান, বুঝেছো? ও আমাকে মিস করেছে, মিস করে, এখনো আমিও করি। আর এই হচ্ছে আরাধ্যার কিউট বোন, কিউটি পায়। ওর নামটা আমি ভুলে গেছি, যদি তুমি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও ওর নামটা কি, আমি ভুলে গেছি। খুব কিউট হয়েছে দেখতে, একদম আরাধ্যার মতো দেখতে, অনেক বড় হওয়া মা। আজকে তবে আসছি, ফিরে আসবো নতুন আর একটা জবরদস্ত ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।